হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো মসুর ডাল ক্ষেত। মসুর ডাল ক্ষেত আসলে কিভাবে চাষ হয় দেখুন, আপনাদেরকে দেখাবো এবং ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আশা করি সবাই ভালোই আছেন। ভিডিওটি শুরু করা যাক। এই হলো মসুর ডাল ক্ষেত। মসুর ডাল এই যে এরকম ভাবে গাছ হয় দেখুন। মাত্র ফুল ধরেছে, ফল এখনো ধরে নেই। মোটামুটি 1 মাস মতো সময় লাগবে এগুলোতে ফল ধরতে। আবার পাশাপাশি এই যে তিসি আছে, এই তিসি ক্ষেত কেউ চিনেন কি? অনেকেই হয়তো চিনে না, যে চিনে সে চিনেই। এটা হলো তিসি ক্ষেত, তিসি গাছ। এই মসুর ডালের ক্ষেতের সঙ্গে সঙ্গে তিসি গাছও আছে এখানে। এই যে তিসির ফল ধরেছে, হয়তো তিসিগুলো আগে উঠে যাবে, তারপর মসুর ডালি উঠবে। এই জন্য তিসির ফল ধরেছে, মসুর ডালি এখনো ফল ধরে নাই। তো কৃষকরা একটা ক্ষেতে অনেক রকম চাষ করে। তিসি ক্ষেত করেছে না, মসুর ডালি ক্ষেত, তার মাঝামাঝি তিসি ছিটিয়ে দিয়েছে, তিসিরও গাছ হয়েছে। তো একটা ক্ষেতেই দুটো ফসল করেছে। আমি ভাই কৃষক মানুষ, তার জন্যে আপনাদেরকে এই কৃষকের এই ভিডিওগুলো আমারও খুব, আমি সব সময় প্রকৃতির সঙ্গে মিশে থাকি, তো তাই আপনাদেরকে এই কৃষকের ভিডিওগুলোই দেখাই। মানে কোন ফলন কিভাবে চাষ হয়, কোন ফসল কিভাবে চাষ হয়, এগুলোই। তো আপনাদেরকে আরও দেখাই, অনেক কিছু আছে দেখানোর। পাশাপাশি এখানে নদী আছে পিছনে দেখুন। এখানে অনেক কিছুই আছে দেখুন। এই যে ধানের বিধান, এই যে ধানের বিধান ফেলেছে, এগুলো আবার উঠাবে, উঠায় এগুলো কাদা মাটিতে গাড়বে, তারপরে ধান হবে। এগুলো সব উঠাবে, উঠায় কাদা মাটি কাদা করে তারপরে গাড়বে, ধান হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সবার পাশে থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।